আখিরাতের কথা স্মরণ করতে হবে। কার কথা? আখিরাতকে দুনিয়ার উপরে প্রাধান্য দিতে হবে। আখিরাতকে দুনিয়ার উপর কি দিতে হবে? প্রাধান্য দিতে হবে। দুনিয়া বড় না আখিরাত বড়? দুনিয়া বড় না কবর বড়? ভবিষ্যৎ, ভবিষ্যতে কি করবে আমার সন্তানরা? সন্তানদের ভবিষ্যতের খেয়াল রাখা দরকার কি দরকার না? হ্যাঁ, কোন ভবিষ্যৎ? কবরের আগের ভবিষ্যৎ? শুধু কবরের আগের ভবিষ্যৎ? কবরের আগের ভবিষ্যৎ এটাও ভবিষ্যৎ, ঠিক আছে, ওটার জন্য আপনি ফিকির করেন, মেহনত করেন, বাধা নেই। কিন্তু কবরের পরের ভবিষ্যৎ ওটা নষ্ট করে না ওটা ঠিক রেখে? কবরের পরের ভবিষ্যৎ ওটাই তো আসল ভবিষ্যৎ। ওটার শুরু আছে কি নেই? ওটা শুরু আছে। তো এই জন্য কবর পরবর্তী জিন্দেগি, মত, মৃত্যু পরবর্তী যে জীবন, ওই জীবনের বিষয়গুলোকে দুনিয়ার থেকে কি দিতে হবে? প্রাধান্য। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেন, আরে তোমরা তো খালি দুনিয়াকে প্রাধান্য দাও, তোমাদের দৃষ্টিতে খালি দুনিয়ায় বড়, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরে তো আখিরাতকে ফেলে রেখেছো কেন? আখিরাতে তো ভালো, আখিরাত তো চিরস্থায়ী। আখিরাত কি? ওটার ফিকির করবো না? ওটা কি ফিকির করবো? আখিরাতের ফিকির, আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়া ছাড়তে বলেন না আল্লাহ তাআলা, দুনিয়া ছাড়তে বলেন না। বলছেন যে দুনিয়ার পিছনে এমন ভাবে পড়ো না যে তোমার দিন ঈমান নষ্ট হয়ে যায়, এমন করো না। দুনিয়া আছে, দুনিয়া কামাও, কার জন্য? আখিরাতের জন্য। হালাল ভাবে কামাও, হালাল ভাবে খরচ করো। দুনিয়ার কত ব্যস্ততা, ওইসব ব্যস্ততা, বৈধ ব্যস্ততা সব আল্লাহ কোনটাই নিষেধ করে না, চলো কবুলা। কিন্তু নামাজের সময় আছে, নামাজ পড়ো। যেখানে দুনিয়া কাম করতে গিয়ে এখন সুদ 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 নিলে তো বেশি ব্যবসা বড় করতে পারবো না। সুদ নিয়ে বড় করার দরকার নেই। সুদ নিয়ে বড় করলে এটা বড় হবে না, দেখতে আকারে বড় দেখা যাবে, আসলে একবারে সব বরবাদ হবে একসাথে সব। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা সুদ যেখানে সেখানে সব বরকত নষ্ট হয়ে যায়। আল্লাহ নষ্ট করে দেন, বাতিল করে দেন, সব বরবাদ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, সদকা করো আল্লাহর রাস্তায়, সদকা করো, সামান্য সদকা করো, ওটা আল্লাহ বাড়াইতে থাকেন। হালাল ভাবে করো, ওটা আল্লাহ বাড়াইতে থাকবেন, বরকত দিতে থাকবেন, 13 পাবেন। আখিরাতকে প্রাধান্য, এই আখিরাতকে প্রাধান্য দেওয়ার মেজাজ, মানসিকতা যদি আমার এসে যায়, তাহলে দিনের উপরে চলা সহজ হয়ে যাবে। দিনের উপরে কি চলা সহজ? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ রাব্বুল আলামিন, আগে যেটা পড়লাম ওটা তো সূরাতুল আ'লা, প্রতি জুমাতে পড়ায়, জুমা আপনারা ইমামদের কাছে পড়েন, শুনে নেই সূরা। আর সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরাতুল নাহল, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাকুম, তোমাদের কাছে যা আছে সব তো ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে যা আছে ওটা হলো চিরস্থায়ী। ওটা কি? তো তুমি ক্ষণস্থায়ী, তোমার মেধা, তোমার শক্তি, তোমার দৌলত, তোমার সন্তান সন্ততি সব ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী এটার পিছনে পড়ে আখিরাত হারালে হবে? কি করবা? এগুলো ছাড়বা না? ছাড়ার দরকার নেই। এই সব ক্ষণস্থায়ী জিনিসকে চিরস্থায়ী বানিয়ে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই সব ক্ষণস্থায়ী জিনিসকে কি বানাও? কিভাবে? সব আল্লাহকে দিয়ে দাও, সব। আমার সন্তান কার জন্য? সন্তান আল্লাহর জন্য হওয়ার অর্থ কি? সন্তান আল্লাহর জন্য হওয়ার মানে হলো এই সন্তানকে আমি ঈমান শিখাই, কোরআন শিখাই, মানুষ বানাবো, সুন্দর চরিত্র শিখাবো, আদব শিখাবো। এই সন্তান কার হলো? আল্লাহ। আর একটা হলো এই সন্তান দিয়ে আমি খালি দুনিয়ায় কামাবো, বুড়ো হয়ে গেলে পরে আমরা কি খাবো, কে দেখবো? এখন যদি বলার মানুষ না করি, মানুষ করো মানে খালি কামানো শিখাইতে হবে। কি কামানো শিখাবো? কামানো শিখাইলে কি মানুষ বাড়ে? খালি কামানো শিখাবেন কেন সন্তানকে? আরে সন্তান দিয়ে আপনি কামান, আপনার আখরাত কামানোর চেষ্টা করেন। সন্তান দিয়ে আপনার আখরাত কামানোর কি করেন? চেষ্টা করেন। সন্তানকে দিয়ে আখরাত কামাবেন কিভাবে? সন্তানকে মানুষ বানাইলে
এই সন্তান আপনার আখিরাতে কাজে আনবে। এই সন্তান আখিরাতে, সন্তানকে আপনি শিখাই দিলেন কোরআন, শিখাই দিলেন মাসলা মাসাইল, নামাজ শিখালেন, সন্তান আল্লাহ হায়াতে রাখলে 70-80 বছর হায়াত পাবে। যত নামাজ পড়ছে তার সব তো সে পাবেই, কিন্তু এই সব আপনার বাজে থাকবেন, কারণ আপনি হুজুরের কাছে নিয়ে দিয়েছেন, হুজুর আমার ছেলেটাকে একটু নামাজ শিখাই দেন, ইসলামী নিয়ম কানুন শিখাই দেন, মাসলা মাসাইল শিখাই দেন। ও হুজুর শিখাই দিছে, এখন পোলা যত নেকামল করে তার সব তো নিজে পায়। ও আর এই পরিমাণ আমল তার ওস্তাদের কাছে যায়, তার মার কাছে যায়, তার বাপের কাছে যায়, তার বড় ভাইয়ের কাছে যায়। এ থেকে আপনারা খুশি না বেজান? খুশি হলে সন্তানদেরকে, নিজের ছোট ভাইকে, নিজের নাতিকে নাতনিকে কোরআন শিখাবেন কিনা, আদব শিখাবেন কিনা, মাসলা মাসাইল শিখাবেন কিনা, না খালি স্কুলে নিয়ে ঢুকাবেন আর কামানো শিখাবেন বাস? আরে স্কুলে যাকে ভর্তি করাইছেন তাকে মানুষ বানাতে হবে কিনা? কলেজ ভার্সিটিতে যে সন্তানরা আপনি পড়াচ্ছেন ওদেরকে তো মানুষ বানাইতে হবে, না বানাতে হবে না? ওদেরকে মানুষ যদি না বানান তো অমানুষ হয়ে বের হবে, তো অমানুষ হয়ে বের হবে। তো হাদিকে হত্যা করলে, হাদিও তো পড়েছে, সেও তো কলেজ ভার্সিটিতে পড়েছে, কিন্তু সে মানুষ হয়েছে, তার মা বাবা তাকে মানুষ করেছে। মা বাবা মানুষ করেছে, এখন সে এত কম বয়সে সবার দৃষ্টি আকর্ষণ করে ফেললো। সে পড়ান, স্কুল কলেজে মানা করি না, যারা পড়ালে পড়ান, কিন্তু মানুষ বানাতে হবে, আদব শিখাতে হবে, দিন শিখাইতে হবে, ইমান শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে। আখরাত ভুলে দিবেন সন্তানকে, দিন ইমানের নামও সে নিবে না, পশ্চিম দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়বে না, ফরজ নামাজের খবর নাই, ফরজ রোজার খবর নাই। বাস এই ছেলেকে দিয়ে আপনি খালি দুনিয়া কামাবেন। এই ছেলে তো আপনার দুনিয়াও বরবাদ করবে, আখিরাতও নষ্ট করবে। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। সব তো ক্ষণস্থায়ী, এটাকে চিরস্থায়ী বানাবার চেষ্টা করো। চিরস্থায়ী বানাবে কিভাবে? সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করো। বাস আমার মেধা আল্লাহর নাফরমানিতে মেধা ব্যয় করবে। আমার দৃষ্টিশক্তি, আমার শারীরিক শক্তি, মানসিক শক্তি আল্লাহর নাফরমানিতে ব্যয় করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করবে। তাহলে এটা চিরস্থায়ী হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? চিরস্থায়ী। আল্লাহ আমার কথা বলার শক্তি দান করেছেন, কথা বলার শক্তি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটাকে আল্লাহর জন্য ব্যবহার করে। কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য ব্যবহার করবে, চিরস্থায়ী হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা বললে সত্য বলবা, মিথ্যা বলবা না। মিথ্যা বলবা এই ক্ষণস্থায়ী, এমন ক্ষণস্থায়ী। তোমার বাকশক্তি ক্ষণস্থায়ী ছিল, এখন মিথ্যার মধ্যে এই বাকশক্তিকে ব্যবহার করেছো, গাল মন্দের মধ্যে ব্যবস্থা করেছো, অশ্লীলতার মধ্যে বাকশক্তিকে ব্যবহার করেছো। এই ক্ষণস্থায়ী জিনিসকে তুমি একবারে বরবাদ করে দিলা। এটা তো দুযোগের কারণ হয়ে যাবে। কিসের কারণ হবে? দুযোগের কারণ। কিন্তু এই বাকশক্তি ক্ষণস্থায়ী, এটাকে যদি জিকিরের মধ্যে লাগাও, তেলাওয়াতের মধ্যে লাগাও, মার সাথে কথা বলতেছ, মাকে খুশি করতেছ, একজনের সাথে সুন্দর ব্যবহার করতেছ, হ্যাঁ, মিষ্টি কথা একজনকে খুশি করতেছ, হ্যাঁ, মিথ্যা থেকে বিরত, চগলখড়ি থেকে বিরত থাকছ, গীবত করা থেকে বিরত থাকছ, গালমন্দ থেকে বিরত থাকছ, মিথ্যা কথা, বাতিল কথা এবং গোমরাহির কথা থেকে বিরত থাকছ, প্রতারণা থেকে বিরত থাকছ, প্রতারণামূলক কথা থেকে বিরত থাকছ। তাইলে এই যে বাকশক্তি, এটা ক্ষণস্থায়ী ছিল, কিন্তু এটাকে ন্যাক কাজে ব্যবহার করেছ, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ব্যবহার করেছ, এটা এখন চিরস্থায়ী হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যত তুমি এটাকে গুনার কাজে ব্যবহার করলে না, আল্লাহ খুশি হয়েছেন, তোমার ভান্ডারে আল্লাহ সওয়াব লেখা শুরু করেছেন। এই সওয়াব চলতে থাকবে, চিরস্থায়ী। যত সুন্দর কথা বলেছ, ন্যাকের কথা বলেছ, ভালো কথা বলেছ, দুনিয়ার কথাই বলেছো, কিন্তু সুন্দর কথা, ভালো কথা, উপকারী কথা। একজনকে একটা কাজ শিখাই দিল, একজন বলছে ভাই ওই রাস্তা ঠিকানা জিজ্ঞেস করছে, আপনি সুন্দরভাবে মহব্বতের সাথে বলেছেন একটু এদিকে যান, এরপর ওইদিকে ঘুরলেন, ইনশাআল্লাহ পাবেন, সামনে গিয়ে আবার জিজ্ঞেস করেন। এই যে কথাটা বললেন, এটা একটা সওয়াবের কাজ কিনা? হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী, বাকশক্তি ক্ষণস্থায়ী ছিল, এটাকে সওয়াবের কাজে ব্যবহার করার কারণে চিরস্থায়ী হয়ে গেছে। এই একটা খালি রাস্তা দেখায় গেছেন সুন্দরভাবে মহব্বতের সাথে, বিরক্ত হন নাই, এই একটা বাক্য, এটা আপনার আমলনামাতে সওয়াব লেখা হয়ে গেছে, এটার সওয়াব চলতে থাকবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত এটাকে বলে।
ক্ষণস্থায়ী শক্তিকে চিরস্থায়ী বানাও। কিভাবে? গুনাহ থেকে বাঁচো, নেক আমলের মধ্যে এই শক্তিকে ব্যবহার করো, এই শক্তিকে গুনার মধ্যে ব্যবহার করো। সন্তানকে মানুষ বানাও, তাহলে সে দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তাহলে এই সন্তান তোমার চিরস্থায়ী হয়ে যাবে। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই সবর যদি করো, আখিরাতকে প্রাধান্য দেওয়া, যত ক্ষণস্থায়ী ওটাকে চিরস্থায়ী বানাবার ফিকির করলা, আল্লাহর সন্তুষ্টির দিকে তাকাইলা, হ্যাঁ, এইভাবে যদি তুমি সবর করো, তো সবরের জন্য তো আল্লাহ একবারে পূর্ণ তোমাকে সর্বোচ্চ পুরস্কার দান করবে। তোমার আমল সামান্য, পুরস্কার কিন্তু অসামান্য। পুরস্কারের শুরু আছে কি নাই? শেষ নাই। তোমার আমল তো শেষ, মৌতের পরে তো পুরাই শেষ। মৌতের আগ পর্যন্ত কতটুকু আর কি করি, কিন্তু এই সামান্য আমল আল্লাহ এটার সব দিতে থাকবেন চিরস্থায়ী। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়ালা নাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমাদের মা বোনেরা তার সন্তানদেরকে যদি মানুষ বানায় দিতে পারে, মাদ্রাসা দিল তো মানুষ বানাইতে হবে। মাদ্রাসা কত ছাত্রকে দেওয়া হয়, কিন্তু ওই ছাত্ররা যদি তরবিয়ত না করে, মা বাবা তরবিয়ত না করে, শিক্ষকরা বা সেই তরবিয়ত গ্রহণ না করে, তাহলে তার আখলাক সুন্দর হয় না? মানুষ বানাইতে হবে, মানুষ বানাও। মাদ্রাসা দিলে মানুষ বানানো সহজ, অন্য জায়গায় দিলেও মানুষ বানানো সম্ভব, কিন্তু বানাইতে হবে, মানুষ বানাইতে হবে, আল্লাহর বান্দা বানাইতে হবে, আল্লাহর বান্দি বানাইতে হবে। মেয়েকে মানুষ বানাও, ছেলেকে মানুষ বানাও। যে মা সন্তানকে মানুষ বানাতে পারলো, নিজের মেয়েকে মানুষ বানাতে পারলো, মানুষ বানানো মানে তাকে আদব শিখালো, উত্তম চরিত্র শিখালো, এবং আল্লাহর কালাম শিখালো, আল্লাহর ইবাদত করার তরিকা শিখালো, হালাল হারামের বিধান শিখালো। বাস এইভাবে যে মানুষ বানায় দিবেন নিজের সন্তানকে, যে মা, সে মা জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? মাদের জন্য তো জান্নাতি হওয়া অনেক সহজ। বাচ্চাকে যত কষ্ট করে লালন পালন করে, এমনি তো আধা জান্নাতি হয়ে আছে। এখন কষ্ট করে লালন পালন করলো যে সন্তানকে, এই সন্তান দোজখে জ্বলবে, এটা তুমি বরদাস্ত করো কিভাবে? এই ছেলে জান্নাতি হওয়ার ব্যবস্থা তোমাকে করতে হবে কিনা? যে মা সন্তানকে লালন পালন করেছে এবং তার জান্নাতি হওয়ার ব্যবস্থা করেছে, সেই মা নিশ্চিত ভাবে জান্নাতি, ইনশাআল্লাহ। আখিরাতকে প্রাধান্য দিতে। দ্বিতীয় কথা হলো, আরেক কথা কি বলেছেন? খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর হক আছে কি নাই? হকগুলো আদায় করতে হবে কিনা? একটা হক কি? সবচেয়ে ছোট্ট হক, নবীদের সবচেয়ে ছোট্ট হক কি? কে বললো? দুরূদ শরীফ পড়া। একবারে ঠিক কথা বলেছে। অথচ এই ছোট্ট হক আদায় করলে কত সওয়াব! একবার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো নবীদের নাম আসার পরে এই দুরূদ। এমনি দুরূদ হলো বিভিন্ন ভাবে পড়তে পারে, বিভিন্ন ভাবে পড়া যায়। একটা তো নামাজের দুরূদ শরীফ লম্বা, হ্যাঁ, আর একটা আজকে আমি পড়লাম, খুতবাতে দেখেছি, আল্লাহুম্মা জাআল সালাওয়াতিকা ওয়া রাহমাতিকা, এটা একটু লম্বা, সংক্ষিপ্ত দুরূদ আছে, সংক্ষিপ্ত দুরূদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। বা আরো সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। সকালে দরবার দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যা দরবার দুরূদ শরীফ পড়ে, নিয়মিত যদি কেউ সকালে দরবার সন্ধ্যা দরবার দুরূদ শরীফ পড়ে, নবীদের সুপারিশ পাবে। 5 বার কমপক্ষে না, 5 বার আমরা আযান শুনি মসজিদ থেকে, 5 বার কি শুনি? 5 বার আযান শুনি। প্রতি আযানের জবাব দিব। আযানের জবাব যদি দেন, মুয়াজ্জিন যা বলে আপনি তা বলবেন, তাহলে নবীদের সুপারিশ পাবে। আযান শেষ হলো যদি একবার দুরূদ শরীফ পড়েন, এরপরে দোয়াটা পড়েন, তাহলে নবীদের সুপারিশ পাবে। নিয়মিত আমল করলে নিয়মিত নবীদের সুপারিশ পাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই যে ছোট্ট হক নবীদের, যে দুরূদ পড়া ওজিফা হিসেবে, দুরূদকে ওজিফা বানায় নেবেন দৈনিক, যাতে হয় 100 বার করে পড়লে তো কোনো কথাই না। আমরা সকালের দরবার সন্ধ্যা দরবার কমপক্ষে, আর যখন নবীদের নাম চলবেন সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ছোট্ট হকটার এত সওয়াব। একবার দুরূদ শরীফের কি সওয়াব? 10টা গুনাহ মাফ, 10টা নেকি আপনার আমলনামায় লেখা, আর আপনার 10 বার প্রমোশন হয়। 10টি দরজা বলন্দ হয়। সেই দরজা বলন্দ হওয়া মানে কি? প্রমোশন। দুনিয়াতে প্রমোশনের জন্য কত ঘুরে ঘুরে মানুষ, কত দোয়া চায়, কত কি করে। একবার দুরূদ শরীফে আখিরাতে কত প্রমোশন? 10 বার, 10টি দরজা বলন্দ। মাত্র একবার দুরূদ শরীফের সওয়াব এটা চিন্তা করেন। নবীজির সবচেয়ে বড় হক হলো, নবীজির সবচেয়ে বড় হক নবীদের প্রতি ঈমান আনা। নবীজিকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন সেই শরীয়তের উপর ঈমান আনা, নবীজির হাদিসকে বিশ্বাস করা এবং হাদিসকে শরীয়তের দলিল হিসেবে গ্রহণ করা, নবীজির সুন্নাহ অনুসরণ করা, নবীজির আনুগত্য করা, তার সুন্নাহ অনুসরণ করা, এগুলো হলো নবীজির সবচেয়ে বড় হক। নবীজির প্রতি আল্লাহ হেদায়েতের জন্য যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের প্রতি ঈমান আনা, কোরআন শিখা, কোরআনের জীবন গড়া, এটা নবীজির সবচেয়ে বড় হক। সমস্ত বেদাত থেকে দূরে থাকা, হ্যাঁ, বেদাত থেকে দূরে থাকা। যত বেদিনী, হ্যাঁ, ধর্মহীন যত সভ্যতা আছে, ধর্মহীন সকল সভ্যতা থেকে দূরে থাকা, সকল বেদাত থেকে দূরে থাকা, সকল শিরক থেকে দূরে থাকা নবীজির সবচেয়ে বড় হক। বলেছে বল, নবীজির সবচেয়ে বড় দুশমন কারা বলেন তো? নবীজির সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীরা। কারা? কাদিয়ানীরা যদি আপনাকে বক্সিবাজার নিয়ে যেতে চায় বয়াত করার জন্য, তাদের কোনো মুআল্লিমের কাছে দিয়ে নিতে চায় বয়াত করার জন্য, তো যাবেন? বয়াত করবেন তাহলে সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনলেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের টিকিট কিনা হলো। কিন্তু আপনার কলিগ সে বক্সিবাজার যায়, আপনার পাশের ঘরের থেকে একজন বক্সিবাজার যায়, বক্সিবাজার থেকে মুআল্লিম নিয়ে আসে, ওখানে তালিম করে, বলেন নাউজুবিল্লাহ। আপনি জানেন বা জানেন না? যদি জানেন না তাহলে কেন সচেতন না আপনি? আপনার নবী তো আপনাকে বলেছেন তুমি দ্বীন ঈমানের দিক থেকে সচেতন হও, সচেতন নাগরিক বানো, সচেতন মুসলিম বানো। আপনি এত উদাসীন কেন? আপনার খবর নেই কেন? আপনার বিল্ডিং এর ফ্ল্যাটে একজন কাদিয়ানী, আপনার খবর নেই কেন? সে অন্যদেরকে কাদিয়ানী বানাচ্ছে, আপনি জানেন না, আপনার খবর নেই। আপনি এক ডাক্তার থেকে ওষুধ নেন, ও ডাক্তার কাদিয়ানী, আপনার খবর নেই। তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না, তাকে আপনি ইসলামের দাওয়াত দিচ্ছেন না। সে কিন্তু রোগীদেরকে আস্তে আস্তে বক্সিবাজারের দিকে নিয়ে যাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। কাদিয়ানীদের পণ্য আছে, আরএফএল-এর পণ্য, প্রাণের, আরো কত নামে কত কি। ওমা, আপনি ইয়েতে সিন্ধাখানা যান, ওখানে দেখেন আরএফএল-এর লোটা, ছি ছি, লজ্জা লাগে না? আরএফএল-এর বালতিতে গোসল করো, পানের জিনিস খাও, পানের পানি খাও, প্রাণের পানির মধ্যে কোনো প্রাণ আছে নাকি? ওটা তো পাপ আর পাপ। কিভাবে তোমার বাসার লোটা, বালতি আরে ফেলে, কিভাবে বাচ্চাদের জন্য নিয়ে চলে আসো চিপস আর এই সেই চকলেট আরে ফেলে এই পানে? নবীদের দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, পুরো উম্মতের দুশমন, পুরো মুসলিম বিশ্বের দুশমন, বাংলাদেশের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাদের হেদায়েতের জন্য দোয়া করি, তাদের হেদায়েতের জন্য, তাদের খপ্পরে না পড়ি। হ্যাঁ, পারলে তাদেরকে ইসলামের দাওয়াত দিই, দ্বীনের দাওয়াত। কিন্তু সচেতন থাকা হলো জরুরি। সচেতন থাকা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন।